প্রথম বিশ্বযুদ্ধের এক সেরা যোদ্ধা আর সেই সময়কার নামকরা রেসার এডওয়ার্ড রিকেনবেগার 1924 সালে প্রথম দেখেছিলেন উড়ন্ত গাড়ির স্বপ্ন। আর তারপর থেকেই তুঙ্গে রয়েছে উড়াল গাড়ি তৈরির প্রতিযোগিতা। আর সেই ধারা বজায় রেখে স্লোভাকিয়ার কোম্পানি 2015 সালের 7 মার্চ প্রদর্শন করে মাটি ও আকাশে সমানতালে চলতে পারে এমন একটি গাড়ি। বিস্তারিত ফয়সাল রয়্যাল প্রতিবেদনে। চেষ্টা তো অনেকেই করেছে, কিন্তু সফলতার চেয়ে ব্যর্থ হওয়ার ঘটনাই বেশি। বাকি সবাই যখন উড়াল গাড়ি বানাতে হিমশিম খাচ্ছে, তখন বাস্তবসম্মত নকশা আর সবচেয়ে উন্নত কার্যক্ষমতা নিয়ে আসে এই উড়াল গাড়ি অ্যারোমোবাইল 3.0। 2 আসন বিশিষ্ট গ্যাস দিয়ে চলতে সক্ষম এই গাড়িটি লম্বায় প্রায় 20 ফিট। মাটিতে ঘন্টায় 99 মাইল ছুটতে পারা এই গাড়িটি আকাশেও সমানতালে উঠতে পারবে 124 মাইল প্রতি ঘন্টায়, আর একবারে অতিক্রম করতে পারবে 435 মাইল। আমি এই প্রজেক্টে আমার জীবনের 25টি বছর দিয়েছি। আমি প্রথমে বাবার গ্যারেজ থেকে এই কাজ শুরু করি, অনেক ধরনের নকশা করে শেষমেশ আমি আপনাদের এই গাড়িটি উপহার দিতে পারছি বলে ভালো লাগছে। নির্মাতা কোম্পানি দাবি করেছে একে গাড়ি থেকে উড়াল গাড়িতে রূপান্তর করতে সময় লাগবে মাত্র কয়েক সেকেন্ড, আর পরেই উড়ে যেতে পারবেন আপনার গন্তব্যে। আর এজন্য নতুন কোনো অংশ যোগ করতে হবে না চালককে। মূলত এটি চালককে তার প্রয়োজনীয় স্থানগুলোতে যোগাযোগে সাহায্য করবে। আরো ভালো ব্যাপার হলো চালক একে ড্রাইভ ও ফ্লাই দুই করতে পারবে, কারণ এটি মাটি ও আকাশে সমানভাবে পারদর্শী। Aviation is connected with emotion. 2017 সালে বাজেট আনার প্রতিশ্রুতি দিয়েছে এই নির্মাতা কোম্পানির মুখপাত্র। তবে দামের ব্যাপারে নির্দিষ্ট কোনো অঙ্ক জানা না গেলেও তা যে কয়েক শত হাজার ইউরো দাম হবে তার ইঙ্গিত দেয় এই নির্মাতা প্রতিষ্ঠান। ফয়সাল রয়্যাল, 71। দর্শক, এই ছিল